চলতি ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত ছবি তাণ্ডবের এইচডি সংস্করণ অনলাইনে ছড়িয়ে দেওয়ার ঘটনায় অবশেষে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন টিপু সুলতান, যিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা। তার বাবা খলিলুর রহমান। মঙ্গলবার বিকেল 5টার দিকে নোয়াখালীর পৌরসভার মোহাম্মদিয়া হোটেলের পাশ থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারে নেতৃত্ব দেন নোয়াখালী জেলা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আশরাফ উদ্দিন। অভিযানটি পরিচালিত হয় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুকের নির্দেশনায়। সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভুইয়া সম্প্রতি ঢাকার বনানী থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ ছিল, প্রেক্ষাগৃহে মুক্তির কিছুদিন পরই তাণ্ডব সিনেমার এইচডি কপি অবৈধভাবে রেকর্ড করে অনলাইন ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। মামলায় টিপু সুলতানকে 1 নম্বর আসামি হিসেবে চিহ্নিত করা হয়। অভিযোগ, তিনি পাইরেসির পুরো চক্রের অন্যতম মূল হোতা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনি বর্তমানে নোয়াখালী শহরের মোহাম্মদিয়া হোটেলের পাশে অবস্থান করছেন। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানায় মামলা সংক্রান্ত আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে। পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। ছবিতে অভিনয় করেছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। পাশাপাশি রয়েছেন জয়া হোসেন, সাবিলা নূর, আফরান নিশো এবং সিয়াম আহমেদ। বড় তারকা, বড় বাজেট ও সামাজিক বার্তায় পরিপূর্ণ এই সিনেমাটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকলেও পাইরেসির শিকার হয়ে প্রযোজনা সংস্থার বিপুল আর্থিক ক্ষতি হয়। পাইরেসির একটি সিনেমা শিল্পকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তায় তাণ্ডবের মতো ছবিগুলো নতুন করে আশার আলো দেখছে। গ্রেপ্তারকৃত টিপু সুলতানের দৃশ্যতামূলক শাস্তি হলে ভবিষ্যতে এমন অপরাধ রোধে তা বড় ভূমিকা রাখতে পারে।